এখন লুটপাট করছে। দেশের মধ্যে থাকা লুটেরা চাই আগামী নির্বাচনে এই সমস্ত অনৈতিকভাবে যারা পরাজিত, নৈতিক স্খলিত, দুর্বৃত্ত, লুটেরা, মাফিয়া যে এলাকায় দাঁড়াবে তাদেরকে ঘৃণা করবেন, প্রত্যাখ্যান করবেন, কারণ ওরা যদি সংসদের সুযোগ পায় আরো দেশকে ফাঁকা করে দেবে। এই যে রাজনৈতিক সমর্থনে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় বসে চোরদেরকে অবাধ সুযোগ সুবিধা দেয়, আর তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশেও রাখে না, দেশের বাইরে নিয়ে যায়। সালমান রহমানের ছেলের বিয়ে হয়েছে, সেই অনুষ্ঠান হয়েছে কোথায়? ইটালিতে, ফ্রান্সে, ওখানেও ধরেন কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু সালমান রহমানের তৈরি হচ্ছে কোথা থেকে? রাজনীতির ভাগ ফকর থেকে। সরকারে যারা গিয়েছে, এমপি মন্ত্রী যারা হয়েছে, তারাই সালমান রহমানের চালক। ওই আপনার আপনার নাবিল গ্রুপ বলেন, পিকে হালদার বলেন, ওই যে ব্যাংকারদের নেতা যারা কুমিল্লার এক লোক, সরি ব্যাংকার এখন জেলে আছে। এক্সিম ব্যাংকের আগে চেয়ারম্যান ছিল, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন নাসা গ্রুপের মালিক, নাসা গ্রুপের একটা আপনাদের মনে নেই। তো এইরকম শেখ হাসিনার ক্যাশিয়ার হিসেবে পরিচিত ব্যাংক, যে বাংলাদেশের যে প্রাইভেট ব্যাংকগুলো এই ব্যাংকার অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন, তাদের মাধ্যমে শেখ হাসিনা নির্বাচন সহ আন্দোলন সংগ্রাম দমন করার জন্য পয়সা পাতি লাগলে কালেকশন করত। তো এইভাবে রাজনৈতিক ছত্রছায়ায় দেশ থেকে হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে। আর আমাদের সারা দেশের শিক্ষকরা এইভাবে প্রেস ক্লাবে এসে 2 দিন পরে দৌড়ানি খায়, পিটানি খায়, বেতনের দাবিতে তারা হাহাকার করে। এই দেশের নেতৃত্বে চোরেরা ছিল, লুটপাটকারী ছিল, ডাকাতরা ছিল। ওই যে আপনারা শুনেছেন না, ওই যে আমাদের আপনাদের কবিতায় করে যে বর্গীদের নিয়ে যে কবিতা, ওই বর্গী ব্রিটিশটা নয়, এখন লুটপাট করছে। দেশের মধ্যে থাকা লুটেরা চাই আগামী নির্বাচনে এই সমস্ত অনৈতিকভাবে যারা পরাজিত, নৈতিক স্খলিত, দুর্বৃত্ত, লুটেরা, মাফিয়া যে এলাকায় দাঁড়াবে তাদেরকে ঘৃণা করবেন, প্রত্যাখ্যান করবেন, কারণ ওরা যদি সংসদের সুযোগ পায় আরো দেশকে ফাঁকা করে দেবে। এই কষ্ট তো ভাই আপনাদের করা লাগে না। আমরা চিকিৎসা চাই, সুচিকিৎসা। এই চিকিৎসার জন্য হাহাকার আমাদের করা লাগে না। কোটি কয়েক ব্যক্তি এইভাবে টাকা দেশ থেকে নিয়ে যাচ্ছে। এবং বাস্তব কথা হচ্ছে এইটা, বাংলাদেশে হাসিনার আমলে 16 বছরে যে লুটপাট হয়েছে, অন্য সময় যে এই দেশে মদিনার শরৎ অনুযায়ী দেশ চলেছে, সেইটা কিন্তু ঠিক না। 50 বছরে লুটপাট হয়েছে, কম আর বেশি। হাসিনা এবং আওয়ামী লীগ সবাইকে ছাড়িয়ে গেছে, কিন্তু 50 বছরে যা হয়েছে। আগামী বছরে, আগামী নির্বাচন থেকে আমরা চাই এই দেশের 1 পয়সাও লুটপাট করলে ওদেরকে আমরা নিজেরা যদি সরকার ব্যবস্থা না নেয়, গলায় গামছা লাগাই আমরা জবাব দিতে হবে। এই দেশে ভবিষ্যতে আর কোন লুটেরা, দুর্বৃত্ত শাসন ব্যবস্থা গড়ে তুলতে দেওয়া হবে না। এবং আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারে, আমি জানি না আপনাদের দাবি সরকার এখন শেষ পর্যন্ত কতটুকু মেনে নেয় কি নেবে না, কিন্তু এইটুকু বলতে পারি, আপনাদের এই এমপি ভুক্ত না হওয়া পর্যন্ত আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, তরুণ সমাজের পক্ষ থেকে আমরা এবং এমপি ভুক্তির পর্যায়ক্রমে শিক্ষকদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করার এটা আমাদের একটা লড়াই এবং কমিটমেন্ট। এই লড়াইয়ে আমরা বিজয়ী হব। আমরা আহ্বান জানাবো, যেহেতু নির্বাচনের আয়োজন আপনারা করতে চাচ্ছেন, এই শিক্ষকদেরকে রাস্তায় রেখে নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারবেন না। এমনিতেই পরাজিত ফ্যাসিস্ট শক্তি নানাভাবে দেশকে অস্থিতিশীল করার, দেশে নৈরাজ্য করার, নাশকতা করার চেষ্টা করে যাচ্ছে। আজকে শিক্ষকদেরকে যদি তাদেরকে সন্তুষ্টির সাথে ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে পারেন, তারা সমাজের প্রভাব আছে, তাদের কথা মানুষ শুনে তাদের মধ্যে দিয়েও এই পরিস্থিতিতে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। কাজেই এই শিক্ষকদের দাবি দেওয়ার একটা যৌক্তিক সমাধান করে এখন বেতন না দিতে পারলেও আপনারা একটা ঘোষণা দিয়ে যান, আপনারা একটা ঘোষণা দিয়ে যান, এটা যৌক্তিক দাবি। এত বয়স্ক মানুষ, খারাপ লাগে তাদের দিকে চাইলে, এই বয়সে এত বছর সার্ভিস দিয়ে এখনো তাদের অধিকারের জন্য রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে। সরকারকে বলবো, অনতি বিলম্বে আপনারা বেতন না দিতে পারলেও আপাতত একটা প্রজ্ঞাপন দেন,
পর্যায়ক্রমে বেতন হবে, প্রজ্ঞাপনে আপনারা খুশি